সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের তীব্র সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর থেকেই দিনাজপুরের বিভিন্ন পেট্রোল পাম্পে বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইনে ভিড় জমাচ্ছেন অসংখ্য মোটরসাইকেল চালক। বুধবার সন্ধ্যার পর থেকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ সংকট নিয়ে নানামুখী ভিত্তিহীন পোস্ট ছড়িয়ে পড়ে, যার প্রভাবে মুহূর্তের মধ্যেই পাম্পগুলোতে গ্রাহকদের প্রচণ্ড চাপ তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ভবিষ্যতে জ্বালানি না পাওয়ার আশঙ্কায় সতর্কতা হিসেবে রাতভর বৃষ্টি উপেক্ষা করে এবং বৃহস্পতিবার সকাল থেকেই নিজেদের যানবাহনে আগেভাগেই তেল ভরে রাখতে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়েন সাধারণ চালকরা। লাইনে দাঁড়িয়ে থাকা চালকরা জানান, ফেসবুকে প্রচারিত তথ্যের ভিত্তিতে কোনো সমস্যা হওয়ার আগেই তারা তাদের মোটরসাইকেলে তেল মজুত করে রাখছেন। তবে সাধারণ মানুষের মাঝে তৈরি হওয়া এই আতঙ্কের কোনো বাস্তব ভিত্তি নেই বলে নিশ্চিত করেছেন পাম্প মালিক ও সংশ্লিষ্টরা। এই গ্যামজামটা 7টার পর থেকে শুরু হয়ে গেছে হঠাৎ। আগে ছিল না, মানে বিকাল থেকে একটু একটু হচ্ছে, কিন্তু সন্ধ্যা থেকে একবারে হঠাৎ করে শুরু হয়ে গেল। কটা পর্যন্ত চলছে? একদম রাত 1:30 পর্যন্ত। এখন এটা কেমন করে বলবো, হঠাৎ কাল কিছু যারা 100 টাকা 200 টাকা তেল নেয় তারা নিচ্ছে 2000 হঠাৎ। এই হয়েছে অবস্থা। আর হচ্ছে তো আমরা কিছু বলতে পারবো না, যেহেতু আমরা এখানে। এটা আগের মতো পরিস্থিতি সৃষ্টি করার জন্য কেউ না কেউ ট্রাই করতেছি। আমি মনে করি এটা গুজব ছাড়া কিছু না। মানুষ অযথা আবার হয়রানির মধ্যে কেউ না কেউ গুজব ছাড়া এই পরিস্থিতি তৈরি করার সৃষ্টি করতেছে। কারণ দেশে তো পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ আছে, আমরা যতদূর জানি সরকারি তথ্য অনুযায়ী। এই হচ্ছে অবস্থা। যাদের প্রয়োজন নেই তারাও দেখেন যে তেল দিচ্ছে, এটাই বেশি কারণ। আমাদের যারা প্রয়োজন আমরা তেল পাবো না লাস্টে যেয়ে। আর যাদের প্রয়োজন নাই গ্রামে গঞ্জে থেকে বিভিন্ন জায়গা থেকে এসে তেল স্টক করে। আমরা যারা চাকরি করি মার্কেটিংয়ে তাদের কিন্তু খুব প্রবলেম তৈরি হয়। এগুলো আসলে মানুষের রিউমার আর প্যানিক ছাড়া কিছু না। সরকারের কোনো কিছু নাই এখানে, আমার কাছে মনে হয় না। মানুষের ভিতরে আতঙ্ক ছাড়া কিছু না। তারা জানিয়েছেন, বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং তেলের সংকটের কোনো তথ্য তাদের কাছে নেই। কেবল সামাজিক মাধ্যমের গুজবের কারণেই হঠাৎ করে গ্রাহকদের এই অনাকাঙ্ক্ষিত ভিড় তৈরি হয়েছে বলে উল্লেখ করে সবাইকে এমন অপ্রয়োজনীয় আতঙ্কে না ভুগে যে কোনো তথ্য যাচাই বাছাই করে গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।